মানে সবার জন্য বলি না, কিন্তু অনেক বেশি এখন এত বেশি মানুষ সংসারের অবস্থা হইল মহিলা। আমরা জানি ভাই, আপনারা জানেন না, আমরা তো দোয়া চাই আমাদের কাছে, হালাত বলে আমাদের কাছে, মানুষের সংসার পরিবারের বিভিন্ন কিছু জানায় না, প্রতিনিয়ত বলে। মহিলাদের এত জঘন্য অবস্থা, বহু মহিলার প্রয়োজনে কুফুরি কইরা, তন্ত্র মন্ত্র, এমন কোন জাদুকরের কাছে গিয়ে হইল কুফুরি কইরা, শিরিকি কইরা হইল স্বামীরে তার বাপমার থেকে, পরিবার থেকে আলাদা করবেই করবে। হ্যাঁ, একটা না, হাজার হাজার। তোরে দেখাই দেবো তুই বেড়া কেমনে তোর বাপমার লগে খাস, আমি বেড়ি ভাই বাঁচলে, বুঝেন না কথাটা? তোরে দেখাই দেবো, তোরে 13 গাঁটের পানি খাওয়া। বেচারা এক সময় হতাশ হয়ে যায়। আহা, ঝগড়া করতে করতে, ফাসাদ করতে করতে এক সময় সব এলোমেলো হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়, কিচ্ছু আর পায় না। না মায়ের আদর পাইছে, মার দোয়া পাইল, শেষ পর্যন্ত যেই নাফরমানরে নারাজ রাজি করলো, অয়ও নারাজি হয়। আল্লাহর কথা এটা, রসুলুল্লাহর হাদিস। আল্লাহর হুকুম বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়া, দিন বাদ দিয়া যে কোনো মখলুককে আল্লাহকে বাদ দিয়ে সন্তুষ্ট করে, খোদার কসম নবী বলছে, আল্লাহর ওয়াদা, বান্দা আমি তোকে অচিরেই ওই বান্দাকে দিয়ে কষ্ট দেব, তোরে কষ্ট দেব। হ্যাঁ, যে ছেলেকে আহ্লাদ করে ছেড়ে দিছে মা বাপ, ওই ছেলেই কষ্ট দিবে, প্রতিদিন কষ্ট দিবে। মুসলমানের নারী জানে না কোথায় গিয়ে শেষ থামবে। নিজের রূপ যৌবন, নিজের শরীর, নিজের গহনা অলংকার সাজগোজ, শেষ পর্যন্ত কাকে, শেষ কয়জনকে দেখাইয়া তার তৃপ্ত হবে, কোথায় গিয়ে থামবে সে জানে না। অথচ কোরআনে আল্লাহ বলছে, বান্দা শোনো, কোথায় গিয়ে থামবে জানো? ইলা রব্বিকা মুনতাহাহা, তোমার রবের নিকট তোমার শেষ গন্তব্য। ইলা রব্বিকা মুনতাহাহা, তোমার রবের নিকট তোমার শেষ ঠিকানা। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদের সকলকেই প্রকাশ্য এবং গোপন সব যিনি জানেন, সেই মহান আল্লাহর নিকট ফেরত নেওয়া হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আল্লাহ বলেন আল্লাহর নিকটেই তোমাদের সকলকে একত্রিত করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহ বলেন আমি জানিয়ে দেব বান্দা, তোমার পুরা জিন্দেগি তুমি কি করেছো। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করছো বান্দা, তোমাদের রব আল্লাহ তোমাদের বিষয়ে এক বিন্দু গাফিল নন, সব জানেন, দেখেন, বুঝেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ বলে তোমরা যারা জুলুম করছো, নাফরমানি করছো, এক সেকেন্ডের জন্য আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাহ সব জানেন, সব দেখেন। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ বলেন জমিনের কোথাও একটা পাতাও যদি পড়ে, আল্লাহ বলেন আমি তৎক্ষণাৎ তা জানি, কোন গাছের কোন পাতাটা পড়েছে। জানে, জানে কি না বলেন না? হ্যাঁ, সব আল্লাহ জানে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু, হে আমার সন্তান, তোমার কর্মটা যদি একটা সরিষার দানার মতো হয়, আর সেটা যদি পাথরের ভিতরেও লুকানো হয়, আল্লাহ তাআলা সেটাও কিয়ামতের দিন তোমার সামনে এনে হাজির করে দিবে। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ নিয়ে আসবে।
কোথাও এক জাররা একটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর হিসাবের বাইরে ফেলতেও পারবে না, লুকাইতেও পারবে না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে জানো বান্দা আমি কিন্তু সারাক্ষণ দেখি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ নবীকে বলেন বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন আমি তখনও আপনাকে দেখি। রুকু করলেও দেখি, সেজদা করলেও দেখি, অন্ধকারে রাতেও দেখি, আলোকিত দিনেও দেখি। দেখে? বলেন সবাই দেখে? যুবক ভাইয়া বলো দেখে? তো কাকে ফাঁকি দিবা? আইনাল মাফার, পালাবে কোথায়? প্রিয় বন্ধু বলো লুকাবে কোথায়? আশ্রয় মিলবে কোথায়? ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, আল্লাহ বলেন যখন ইসরাফিল ফু দিবে চোখগুলো তখন একেবারে নির্বাক, চোখগুলো আটকে যাবে, মানুষ মানে একেবারে ভেবাচাকা হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। জুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, প্রতিটা মানুষ দৌড়বে, ভূমিকম্পের মতো জমিন কাঁপবে, আর লোকেরা একজন আরেকজনকে বলবে আইনাল মাফার, বলো বন্ধু পালাবো কোথায়, লুকাবো কোথায়? আল্লাহ সাথে সাথে বলেন কাল্লা লা ওয়াজার, না না বান্দা আজ আর কোথাও আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল গন্তব্য ফিরে যাওয়া তোমার রব আল্লাহর নিকট। কোথায়? ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, এগুলো এমন আয়াত সারা জিন্দেগি পড়তে মন চায় এবং কোনো ব্যাখ্যার কিছু নাই। কি কি ব্যাখ্যা করতো বুঝেন না এমনি কথাটা, এটার খুব তফসিরের কিছু আছে নি, এটা ব্যাখ্যার কিছু আছে নি, বাংলা কইলেই তো আপনি বুঝেন না। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে জানানো হবে বান্দা যা তোমার হায়াতে পাঠিয়েছো আর যা তুমি মৃত্যুর উপরে দুনিয়ায় রেখে গেছো, সব আমি আল্লাহ তোমাকে শোনাবো। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, আল্লাহ বলে বান্দা ইসরাফিল শুধু একটা ফু দিবে, একটা ফু। কয়টা ফু? নাফখাতুন ওয়াহিদা, একটা ফু দিবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু, এক ফুতে জমিনও কাঁপবে, আসমানও কাঁপবে, পাহাড়গুলোও কাঁপবে। জমিন নড়ে উঠবে, পাহাড় নড়ে উঠবে। ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, সব একসাথে, পাহাড় জমিন দুইটা একসাথেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফায়াউমাইদিন ওয়াকাতিল ওয়াকিয়া, আর ঠিক তখনই আসল ঘটনা মানে কিয়ামতের মাঠ সংঘটিত হবে। হায় ছেলেরা বাবারা, কেউ বুঝলো না আল্লাহর কথা এতভাবে আল্লাহ বলছে। কোরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ বর্ণনা দিছে, কতভাবে যে কইছে ও বিশ্বাস করেন যদি পড়তেন, যদি বুঝতেন। না পড়তে পড়তে আল্লাহর কথা না শুনতে শুনতে কলজা পাথরের মতো হয়ে গেছে। আখেরাত বলতে লাখো কোটি মুসলমান কিছুই বোঝেন, শুধু দুনিয়াটা পারে না, সিরিয়া খাইবে, কিন্তু অভাব যায় না, কিস্তি শেষ হয় না, প্রয়োজন পূরণ হয় না, একটা ঠিক করলে আরেকটা ভাঙ্গা যায়। আমার এই ছোট জীবনে প্রতিদিন দেখি খরচা ভাই, কিতারে ভাই, প্রতিদিনই তো, প্রায় প্রতিদিনই বাজার, আজকে কয়টা কালিকা কয়,
নুন আনতে পেঁয়াজ নাই, পেঁয়াজ আনতে আলু নাই, আলু আনতে তেল নাই, তেল আনতে সাবান নাই। ধনীর ঘরেও একই অবস্থা, গরিবের ঘরেও। কি ভাইয়া, রাক্ষসায় দুনিয়া, তৃপ্ত হয় না, অতৃপ্ত দুনিয়া। এই রাক্ষস তৃপ্ত হয়, রাক্ষসের তৃপ্ত কয়। আমার এক চাচাতো ভাই ছিল,